আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের আজকের টপিক হচ্ছে ভূগোল ও পরিবেশ প্রথম পত্র। তো তোমাদের পরীক্ষার খুব দ্রুত এগিয়ে আসছে, এই অল্প সময়ের মধ্যে তোমাদের ভালো একটা প্রস্তুতি নিতে হবে। এই জন্য আমরা তোমাদের জন্য তৈরি করেছি আমাদের স্পেশাল সেশনটি। এখান থেকে 100% কমন থাকবে সেই নিশ্চয়তা দিচ্ছি। তো চলো আমি তোমাদেরকে কবে থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তুমি ফেসবুক পেজে এসেও আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো আমাদের প্রথম প্রশ্ন, প্রাকৃতিক ভূগোলের দুটি শাখার নাম লিখতে হবে। তো তোমরা সকলে জানো যে প্রাকৃতিক ভূগোলের দুটি শাখার নাম হচ্ছে জীবভূগোল এবং প্রাকৃতিক ভূগোল। 2 নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান কী কী। তো তোমরা সকলে জানো যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো হলো 1. বস্তুগত প্রাকৃতিক পরিবেশের উপাদান, 2 নম্বর হচ্ছে অবস্থাগত প্রাকৃতিক পরিবেশের উপাদান। আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশ কি? মানুষের আবির্ভাবের পূর্বে যা বিদ্যমান ছিল তাকে প্রাকৃতিক পরিবেশ বলা হয়। 4 নম্বর, বাস্তুতন্ত্র কি? কোনো একটি নির্দিষ্ট স্থানে বসবাসরত জীব সম্প্রদায়ের বিভিন্ন সদস্যদের সাথে ওই স্থানে জড় উপাদানসমূহের মিথস্ক্রিয়ার মাধ্যমে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে বাস্তুতন্ত্র বলা হয়। আমাদের 5 নম্বর প্রশ্নটা হচ্ছে বাস্তু সাংস্থানিক দৃষ্টিভঙ্গি কি? একটি জীবগোষ্ঠী এবং তাদের ভৌত পরিবেশের মধ্যে যে আন্তঃক্রিয়ার মাধ্যমে গড়ে ওঠা একটি অখণ্ডক একক। 6 নম্বর, নাইট্রোজেন চক্র কি? যে চক্রাকার পদ্ধতিতে বায়ু থেকে নাইট্রোজেন প্রথমে মাটিতে এবং সেখান থেকে জীবদেহে, এটা জীবদেহে, জীবদেহে আবার জীবদেহ থেকে মাটিতে এবং মাটি থেকে বায়ুতে ফিরে যায় তাকে নাইট্রোজেন চক্র বলা হয়। 7 নম্বর হচ্ছে সৌরশক্তি কি? সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলা হয়। ওকে। 8 নম্বর হচ্ছে শক্তির প্রধান উৎস কি? তোমরা সকলে জানো যে শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। 9 নম্বর রয়েছে 3টি অপ্রচলিত শক্তির নাম লিখতে হবে। তো একটা হচ্ছে সৌরশক্তি, আরেকটা হচ্ছে বায়ু শক্তি, আরেকটা হচ্ছে জড় ব্যাটারি শক্তি। 10 নম্বর হচ্ছে 3টি প্রচলিত শক্তির উৎস নাম লিখতে হবে। তো 3টি প্রচলিত শক্তির উৎসের নাম হচ্ছে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। 11 নম্বর, পানিচক্র কি? পানিচক্র হলো পানির রাশির বিভিন্ন অবয়বের চক্রাকার আবর্তন। 12 নম্বর হচ্ছে পানিচক্র প্রকাশের গাণিতিক সূত্র কোনটি? তো পানিচক্র প্রকাশের গাণিতিক সূত্র হচ্ছে RF = RO + ET। 13 নম্বর হচ্ছে পানির স্তম্ভ কি? ঘূর্ণিঝড়, সমুদ্র, মরুভূমির উপর দিয়ে সংঘটিত হলে পানি রাশি ও বালুকা রাশিকে স্তম্ভ আকারে পরিণত করে একেই পানি স্তম্ভ বলা হয়। 14 নম্বর, প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা দিতে হবে। ভূপৃষ্ঠের প্রাকৃতিক অবয়ব, বিশেষত এর বর্তমান রূপ, ভূগঠন, জলবায়ু, স্রোতসমূহ, উদ্ভিদ এবং প্রাণীকুলের বন্টনকে অন্তর্ভুক্ত করে বিজ্ঞানসম্মত পর্যালোচনাকে প্রাকৃতিক ভূগোল বলা হয়। ওকে। 15 নম্বর হচ্ছে পৃথিবীর আকার কীরকম? তোমরা সকলেই জানো যে পৃথিবীর আকার হচ্ছে মূলত গোলাকার। 16 নম্বর প্রশ্ন, মকর ক্রান্তি রেখার মান কত? তো মকর ক্রান্তি রেখার মান হচ্ছে তোমার 23.5 ডিগ্রি। আমাদের 17 নম্বর প্রশ্ন, পৃথিবীর ব্যাসার্ধ কত? তো পৃথিবীর ব্যাসার্ধ হইতেছে 6436 কিলোমিটার। এটা একটা আনুমানিক আর কি, হ্যাঁ, এটাই তো তোমাদের প্রশ্নের উত্তর। তো প্রকৃত তথ্য এটা কতটুকু এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। 18 নম্বর রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত দুটি দেশের নাম লিখতে হবে। তো দুটি ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত দুটি দেশের নাম হচ্ছে তুরস্ক, লেবানন। 19 নম্বর হচ্ছে ভূত্বক কি? তো পৃথিবীর বাইরের আবরণকে মূলত ভূত্বক বলা হয়। আমাদের 20 নম্বর প্রশ্নটা হচ্ছে যে ম্যাগমা কি? তো ভূ অভ্যন্তরীণ উত্তপ্ত গলিত পদার্থকে ম্যাগমা বলে, বা তুমি যে হয়তো তোমরা লাভাও নাম শুনে থাকবে। তো তোমাদের প্রশ্ন প্লাস উত্তর সহ আমাদের সাজেশনটা খুব সুন্দরভাবে গোছানো রয়েছে। তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে এক নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের। আমাদের প্রথম প্রশ্ন, প্রাকৃতিক ভূগোলের দুটি শাখার নাম লিখতে হবে। তো তোমরা সকলে জানো যে প্রাকৃতিক ভূগোলের দুটি শাখার নাম হচ্ছে জীবভূগোল এবং প্রাকৃতিক ভূগোল। 2 নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান কী কী? তো তোমরা সকলে জানো যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো হলো 1. বস্তুগত প্রাকৃতিক পরিবেশের উপাদান, 2 নম্বর হচ্ছে অবস্থাগত প্রাকৃতিক পরিবেশের উপাদান। আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশ কি? মানুষের আবির্ভাবের পূর্বে যা বিদ্যমান ছিল তাকে প্রাকৃতিক পরিবেশ বলা হয়। 4 নম্বর, বাস্তুতন্ত্র কি? কোনো একটি নির্দিষ্ট স্থানে বসবাসরত জীব সম্প্রদায়ের বিভিন্ন সদস্যদের সাথে ওই স্থানে জড় উপাদানসমূহের মিথস্ক্রিয়ার মাধ্যমে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে বাস্তুতন্ত্র বলা হয়। আমাদের 5 নম্বর প্রশ্নটা হচ্ছে বাস্তু সাংস্থানিক দৃষ্টিভঙ্গি কি? একটি জীবগোষ্ঠী এবং তাদের ভৌত পরিবেশের মধ্যে যে আন্তঃক্রিয়ার মাধ্যমে গড়ে ওঠা একটি অখণ্ডক একক। 6 নম্বর, নাইট্রোজেন চক্র কি?
যে চক্রাকার পদ্ধতিতে বায়ু থেকে নাইট্রোজেন প্রথমে মাটিতে এবং সেখান থেকে জীবদেহে, এটা জীবদেহে, হ্যাঁ, জীবদেহে আবার জীবদেহ থেকে মাটিতে এবং মাটি থেকে বায়ুতে ফিরে যেয়ে তাকে নাইট্রোজেন চক্র বলা হয়। 7 নম্বর হচ্ছে সৌরশক্তি কি? সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলা হয়। ওকে। 8 নম্বর হচ্ছে শক্তির প্রধান উৎস কি? তোমরা সকলে জানো যে শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। 9 নম্বর রয়েছে 3টি অপ্রচলিত শক্তির নাম লিখতে হবে। তো একটা হচ্ছে সৌরশক্তি, আরেকটা হচ্ছে বায়ু শক্তি, আরেকটা হচ্ছে জ্বর ব্যাটারি শক্তি। 10 নম্বর রয়েছে 3টি প্রচলিত শক্তির উৎস নাম লিখতে হবে। তো 3টি প্রচলিত শক্তির উৎসের নাম হচ্ছে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। 11 নম্বর পানিচক্র কি? পানিচক্র হলো পানির রাশির বিভিন্ন অবয়বের চক্রাকার আবর্তন। 12 নম্বর হচ্ছে পানিচক্র প্রকাশের গাণিতিক সূত্র কোনটি? তো পানিচক্র প্রকাশের গাণিতিক সূত্র হচ্ছে RF = RO + ET। 13 নম্বর হচ্ছে পানির স্তম্ভ কি? ঘূর্ণিঝড়, সমুদ্র, মরুভূমির উপর দিয়ে সংঘটিত হলে পানি রাশি ও বালুকা রাশিকে স্তম্ভ আকারে পরিণত করে একেই পানি স্তম্ভ বলা হয়। 14 নম্বর প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা দিতে হবে। ভূপৃষ্ঠের প্রাকৃতিক অবয়ব, বিশেষত এর বর্তমান রূপ, ভূগঠন, জলবায়ু, স্রোতসমূহ, উদ্ভিদ এবং প্রাণীকুলের বন্টনকে অন্তর্ভুক্ত করে বিজ্ঞানসম্মত পর্যালোচনাকে প্রাকৃতিক ভূগোল বলা হয়। ওকে। 15 নম্বর হচ্ছে পৃথিবীর আকার কীরকম? তোমরা সকলেই জানো যে পৃথিবীর আকার হচ্ছে মূলত গোলাকার। 16 নম্বর প্রশ্ন মকর ক্রান্তি রেখার মান কত? তো মকর ক্রান্তি রেখার মান হচ্ছে তোমার 23.5 ডিগ্রি। আমাদের 17 নম্বর প্রশ্ন পৃথিবীর ব্যাসার্ধ কত? তো পৃথিবীর ব্যাসার্ধ হইতেছে 6436 কিলোমিটার। এটা একটা আনুমানিক আর কি, হ্যাঁ, এটাই তো তোমাদের প্রশ্নের উত্তর। তো প্রকৃত তথ্য এটা কতটুকু একমাত্র আল্লাহ তাআলা জানে। 18 নম্বর রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত দুটি দেশের নাম লিখতে হবে। তো দুটি ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত দুটি দেশের নাম হচ্ছে তুরস্ক ও লেবানন। 19 নম্বর হচ্ছে ভূত্বক কি? তো পৃথিবীর বাইরের আবরণকে মূলত ভূত্বক বলা হয়। আমাদের 20 নম্বর প্রশ্নটা হচ্ছে যে ম্যাগমা কি? তো ভূ অভ্যন্তরীণ উত্তপ্তগুলিত পদার্থকে ম্যাগমা বলে, বা তুমি যে হয়তো তোমরা লাভাও নাম শুনে থাকবে। তো তোমাদের প্রশ্ন প্লাস উত্তর সহ আমাদের সাজেশনটা খুব সুন্দরভাবে গোছানো রয়েছে। তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে এক নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের।